उजाला कमली वाला तुम्हारी ना दुनिया ते तुम्हार ना मेरी डंका मदीना वाला तुम्हारी ना जोरे बोलो ना सुभान বসে আমিনিয়া মাদ্রাসায় নিয়ে গেলেন তখন খাদিজি মাদ্রাসা সবে শুরু সেই সময় প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা আমি হলাম ফার্স্ট এবার আশেপাশে কম বেশি প্রতিযোগিতা হলে আলহামদুলিল্লাহ ওই প্রথম দ্বিতীয় হতে হতে তারপর শিক্ষকতা জীবনে গিয়ে বাচ্চাদের গজল শেখাতে শুরু করলাম তারপর আবার নিজে লিখতে শুরু করলাম মানুষের কাছে বলতে আল্লাহ পাক এই এখন আমার 49 বছর বয়স দাড়ি চুল পেকে গেছে এখনো চলছে আলহামদুলিল্লাহ সেই শুরু আজও চলছে আল্লাহ পাক অনেক দূরে নিয়ে গেছেন এই শুধুমাত্র আপনাদের দোয়ায় নিয়ে গেছেন গজল কিছু নসিহত করার আল্লাহ একটা ক্ষমতা দিয়েছেন আল্লাহর বড় দয়া আমার কোনো কৃতিত্ব নেই সব কৃতিত্ব মহান রব্বুল আলামিনের মনের বাসনার কথা লিখেছিলাম এরকম লিখি অনেক গজল লিখেছি নবীর দেশে চলো না জিয়ারতে মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা খোদা তোমার কবর করে নিও আমায় মেহমান করে কত গাজিরা সব তোয়াব করে আমায় কেন ডাকো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা শেষ বেলায় লিখলাম পয়সা করি নেই যে আমার সাথে জেগেছি মদিনা যাওয়া ও গো মুজাফফরের আশাটুকু কবুল করো রব্বানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা গজল লিখে দিলাম সদরপুরে একজন হাজী সাহেব আলাউদ্দিন হাজী সাহেব আল্লাহ তার কবরটাকে যেন নূরে ভরপুর করে দেন সবাই বলুন আমি আমাকে বললেন গজল তো শুনলাম তুমি এক কাজ করো 30,000 টাকা জোগাড় করো আমি তোমাকে নিয়ে যাব 2007 সালে ছিল 65,000 টাকা তো যাই হোক 30,000 টাকা শেষ বেলায় বলল আর 20,000 টাকা একটু জোগাড় করো যেহেতু 85,000 হয়ে গেছে 50,000 টাকা দিয়েছিলাম বাকি ওই ব্যক্তি টাকা দিয়ে আল্লাহ হাসপাকে নিয়ে গেলেন 2010 এ আল্লাহ আবার নিয়ে গেলেন আবার নিয়ত করেছে ওমরা নিয়ত করলে সৎ নিয়ত করলে আল্লাহ পুরা করে না ভাই করে মদিনা থেকে ফোন করছে তুমি গজল লিখেছিলে না কি বলে সেই সবুজ গম্বুজ নিচে নবীজি ঘুমায় তাই সবুজ গম্বুজ দেখছি আর তোমার কথা মনে পড়ছে আমি বলি আমার কথা যখন মনেই পড়েছে তাহলে রাসূলের রওজায় গিয়ে অধমের সালামটুকু একটু পৌঁছে দিও আমি লিখেছিলাম চল চল সবই মিলে মদিনাতে যাই সবুজ গম্বুজ নিচে নবীজি ঘুমায় চল চল সবই মিলে মদিনাতে যাই সবুজ গম্বুজ নিচে নবীজি ঘুমায় এরকম গজল বলছি রাস্তায় চলে যাচ্ছে একটা যুবক ধরেছে হুজুর দাঁড়ান মানে কি বলে নবীজি কি ঘুমাচ্ছেন আপনি গজলে লিখলেন নবীজি ঘুমায় আমি বললাম তো উত্তরটা এক্ষুনি দিতে হবে তাহলে না দিলে যেতে দেবো না নবীজি তো উম্মতি করছেন আপনি কেন লিখলেন নবীজি ঘুমায় প্রশ্ন করতে পারে না প্রশ্ন করেছে নবীজি ঘুমায় কেন লিখলেন আপনি তিনি তো আরাম করছেন আপনি কেন লিখলেন ঘুমায় তাই বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করলেন তো হিজরতকালীন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তো গুহার ভিতরে ঢুকেছেন সব গর্তগুলো কাপড় দিয়ে বন্ধ করলেন একটা বন্ধ করতে পারেন পা দিয়ে চেপে ধরলেন একটা বিষাক্ত সাপ দংশন করলো হযরত আবু বকরের চোখ থেকে পানি রাসূলের চেহারায় পড়ল রাসূল বললেন আবু বকর কি হয়েছে চোখে পানি হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ একটা সাপ আমাকে দংশন করেছে আল্লাহর নবী বললেন আবু বকর পাটা তাড়াতাড়ি দাও গাল থেকে থুতু মোবারক বার করে লাগিয়ে দিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুস্থ হয়ে গেলেন